হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউ অল টু মাই নেক্সট ভিডিও। আজকে দিনটা ছিল মায়াপুরের সেকেন্ড দিন। আজকে আমরা যাচ্ছিলাম নবদ্বীপে। নবদ্বীপে যাওয়ার সময় সবাই আমরা রেডি হয়ে গেছিলাম। আমি খুব তো একটা সেজে ফেলেছিলাম, যে হচ্ছে পাগড়ি ফাগড়ি পরে, ধুতি, সাথে হচ্ছে শর্ট কুর্তা, আর তার সাথে ছিল আমার হচ্ছে তিলক কাটা। সেটা এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ আমরা সাধারণত তিলক তো কাটি না, কিন্তু তিলক ওইখানে সবাই কাটছিল। তাই জন্য আমিও একটু দেখলাম যে তিলক কেটে নিই, তাই তিলক কেটে আমরা রেডি হয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। আর মায়াপুরে তো সেই জায়গা, দুটো হচ্ছে নদীর মিশ্রণ। ওই জায়গাটাতেও দিয়ে খুবই ভালো লাগছিল। একটা কালো আর হচ্ছে গঙ্গা নদীর হচ্ছে একটু ঘোলাটে জল, বেশ সুন্দর লাগছিল যাওয়ার সময়। কিছুটা যাওয়ার পর এই সাইডে আবার একটা বোট যাচ্ছিল, সবাই মিলে হচ্ছে বেশ টাটা করছিল, বাই করছিল। এইগুলো করবার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল মায়াপুরে। আর জলপথে যাওয়ার সময় না খুব ভাল লাগছিল, কারণ অনেক লোক ছিল, সবার মধ্যে বেশ একটা উৎফুল্লতা ছিল যে মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি, নদীর এই জলের হচ্ছে সেই মিশ্রণের জায়গাটা, সংযোগস্থলটা দেখবার। আর এই সমস্ত করে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে আমরা ফার্স্টে একটুখানি পেটটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য খেয়ে নিয়েছিলাম ঘোল। ঘোলটা খাওয়ার পর আমরা আস্তে আস্তে নবদ্বীপে চলে গেলাম। নবদ্বীপ থেকে গিয়ে ওখান থেকে টোটো ভাড়া করে টোটো ধরেছিলাম। টোটো ধরে আমরা ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে রাধারানী মন্দির। রাধারানী মন্দিরের ওখানে যাওয়ার পর আমরা গিয়ে ওইখানে ঘুরলাম। কিছুটা ঘুরবার পর আমরা ওখানে নাচানাচি করেছিলাম। নাচানাচি করবার পর আমরা কিছু কিছু জায়গাতে দেখেছিলাম ঠাকুর। রাধারানী মন্দিরটা আশেপাশে, এটা ছিল রাধারানী মন্দিরের নাট মন্দির। আর ওখানে ছিল একটা ছোট্ট হনুমান, ওকে ওর সাথে একটুখানি গল্পগুজব করে নিয়ে ওকে দেখে চলে গেলাম আমরা মূল মন্দিরে। এই ছিল রাধারানী মন্দিরের হচ্ছে বিগ্রহ। বিগ্রহকে প্রণাম করে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড মন্দির, সেটা হলো গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দিরে গিয়ে আমাদের এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছিলো, কারণ ওখানে চলছিল তখন তোমাদের নাম সংকীর্তন। নাম সংকীর্তন চলার জন্য যেন একটা আলাদাই হচ্ছে অ্যাম্বিয়েন্স ছিল ওখানে। আর এই যে দাদাভাই, দেবজিৎ সবাই গেছিলো, আমরা সবাই ধুতি পরেছিলাম। আমরা এই যে ঢুকে পড়লাম মন্দিরে, এটা ছিল মন্দিরটা নাট মন্দির। নাট মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করলাম। হালকা হালকা দেখা যাবে এখান থেকে, কারণ হচ্ছে আমরা কিছুটা কাছে যেতে পারিনি, আর হচ্ছে বন্ধ ছিল গেটটা। ওই জন্য যেটুকু পেরেছি তোমাদের জন্য দেখাচ্ছি। তারপরে আমাদের ওখানে সংকীর্তন হচ্ছিল। এই দেখো সংকীর্তন হচ্ছে এইখানটাতে। সংকীর্তন সেরে আমরা চলে গেলাম বলরাম মন্দির। এটা ছিল বলরাম মন্দিরের মূল গেট। বলরাম মন্দিরের থেকে আমরা বলরাম মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে ওখানে বলরামজির মন্দির দর্শন করে, বলরামজির বিগ্রহ দর্শন করে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেকেন্ড উদ্দেশ্যে। সেকেন্ড ডেস্টিনেশন ছিল আমাদের হচ্ছে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। এই দেখো বলরাম মন্দিরে ঠাকুর, শ্রী শ্রী বলদেবের বিগ্রহ এটি। আর এই যে ছিল ধামেশ্বর মহাপ্রভুর শ্রীযুগল চরণ, আর এই যে ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ। ধামেশ্বর মহাপ্রভুর থেকে আমরা চলে গেছিলাম সোনার গৌরাঙ্গ। এটা সোনার গৌরাঙ্গের হচ্ছে নাট মন্দির। এখান থেকে উঠে আমরা ঠাকুর দর্শন করেছিলাম। এই দেখো সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ মন্দিরে ঠাকুরকে দর্শন করে, ঠাকুরের প্রণাম করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সোনার গৌরাঙ্গ থেকে সাইডে এই যে পোড়ামাতলা। পোড়ামাতলায় মায়ের দর্শন করবার জন্য আমরা গিয়েছিলাম। আর এই দেখো মায়ের মন্দির, আর এই যে মার পোড়ামাতলার শ্রী বিগ্রহ। এটা না পুরো হচ্ছে একটা গাছের তলায় মন্দির, আর মায়ের হচ্ছে ঘটে পুজো হয়। আর ওই পাশেই ছিল হচ্ছে বাবা শঙ্কর। শঙ্করের মন্দিরে গিয়ে তার মাথায় জল ঢেলে প্রণাম করে আমরা তার পাশেই মা ভবতারিণীর মন্দিরে, তারপরে মাকে প্রণাম করে মাকে মালা পরিয়ে আমরা তারপরে ফিরে এলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো সমাজবাড়িতে। মাকে এই দেখো মাকে হচ্ছে পূজারী মালা পরিয়ে দিচ্ছেন। তারপরে আমরা চলে গেছিলাম সমাজবাড়িতে। সমাজবাড়ির শ্রীযুগল দেখো, আর বাকি সব ঘরগুলো বন্ধ ছিল মন্দির। তারপরে আমরা ফিরে এলাম আবার আমাদের
মায়াপুরে। এই যে আমরা ফিরছিলাম, ফিরে আমরা ঢুকে পড়লাম গোবিন্দাসে। গোবিন্দাসে যে আমরা লাঞ্চ করতাম, তাই জন্য হচ্ছে লাঞ্চ করবার জন্য গোবিন্দাসে ঢুকে পড়লাম। গোবিন্দাসে আমরা নিয়েছিলাম আমাদের লাঞ্চটা, লাঞ্চ ফাঞ্চ সেরে তারপরে আমরা আবার ব্যাক করে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর 2 দিন ওইখানে থাকবার পরে বেশ মনটাও খারাপ লাগছিল যে আবার সেই বাড়িতে গিয়ে আবার গতানুগতিক জীবন কাটাতে হবে। কিন্তু তাও এইগুলোই তো আনন্দের, যে হচ্ছে একই রকম সময়ের মধ্যে একটুখানি ভালো সময়, ভালোভাবে সময় কাটানো, নিজের বন্ধুদের সাথে, নিজের মানুষের সাথে সময় কাটানো। তো এটা করে বেশ মজাই হয়েছিল। আমাদের তো ট্যুর এইভাবে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেও আমরা হচ্ছে আরও কিছু ট্রেনে, যেহেতু অনেকটা সময় লাগতো আসতে, তাই জন্য ট্রেনে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। কারণ অনেক দিন ধরেই ট্রেনে আসবো ভাবছিল যে, কিন্তু আমাদের সময় হয়ে উঠছিল না। এই যে আবার ট্রেনে ফিরছিলাম, অনেক রকমের জিনিস কিনে খাওয়া দাওয়া হচ্ছিলো। এখানে পাঁপড়, তারপরে হচ্ছে এই যে দেখো খাচ্ছে, আমিও খাইয়েছিলাম ঘুগনি, অনেক রকমের সবাই মিলে বেশ খাওয়া, একসাথে থাকা, একসাথে খাওয়ার মধ্যে বেশ একটা আলাদা আনন্দ আছে। এই সমস্ত করে এই ফিরে এলাম বাড়িতে। আর কেমন লাগলো তোমরাও জানো আমাদের এই ট্রিপটা। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম কোনো আরও ভিডিও দেখবার ইচ্ছে থাকলে প্লিজ জানিও, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, আমার সত্যি তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, সবাই ভালো থেকো। আর তোমরাও এরকম তোমাদের ট্রিপের ভিডিও নিজেরাও হচ্ছে জানিও কেমন লাগলো, আর নিজেরা গেলে কী কী এক্সপিরিয়েন্স করলে সেটাও আমাকে জানিও, বা আগে গিয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও।